হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেব। আমি আজ আবার চলে এসেছি একটি ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাওয়া সুস্বাদু রেসিপি নিয়ে। এটি হচ্ছে মুচমুচে রসালো ঘিয়ের গজা। এটি দেখতে যত না সুন্দর, খেতেও এতে বেশি সুন্দর। বাড়ি থেকে অতিথি আসলে কিংবা বাড়িতে কোনো পুজো হলে আপনি ভোগ প্রসাদ হিসেবে এটি তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইতে 1 টেবিল চা চামচ পরিমাণ মতন মৌরি। মৌরিটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে, হালকা গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। মৌরিটা এখানে আমার ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি নামিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছি। তারপরে এখন আমাদের গজার জন্য যেই ময়দাটা মেখে নিতে হবে সেটা এখানে রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মতন ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ পরিমাণ মতন লবণ। তারপরে আমাদের লাগছে আগে যে মৌরির পাউডারটা করে রেখেছিলাম সেখান থেকে আমরা হাফ পরিমাণ মতন পাউডারটা দিয়ে দেবো। পুরোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একটা ফ্লেভার আসলেই হয়ে যাবে। তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি ঘি, যেটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস। ঘি নিয়েছি ছোটো বাটির আমি 1 বাটি পরিমাণ মতন ঘিটা আমি পুরোটাই দিয়ে দেবো। এই ঘিটা দেওয়ার জন্যই আমাদের গজাটা খাস্তা এবং মুচমুচে হবে। ঘিটা দেওয়াটা খুবই প্রয়োজন, আপনারা এটা স্কিপ করবেন না। তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ দিয়ে। প্রথমে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, দেখতেই পাচ্ছ যেমন আমি মিশিয়ে নিচ্ছি ঠিক তেমনভাবে আপনারা মিশিয়ে নেবেন। দেখবেন যখন এটা মুঠো মুঠো হয়ে যাচ্ছে, ধরলে পরে এই যে যেইভাবে আমি তোমাদের দেখিয়েছি ঠিক এই পর্যায়ে যদি চলে আসে তাহলে বুঝবেন ঘির সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে। এই যে যেমন মুঠো হয়ে যাচ্ছে ধরলে পরে ঠিক এমন করে। তারপরে সামান্য জল দিয়ে এটা মেখে নিতে হবে। একবারে খুব বেশি জল দেবে না, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেবেন। খুব বেশি পরিমাণ জলের প্রয়োজনও নেই এটা মাখতে, কারণ আমরা ঘি ইউজ করেছি, তখনই অনেকটা ময়দাটা একসঙ্গে বাইন্ডিং হয়ে গেছে। এরপর আমরা এটা ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমি এটা ঢেকে রেখে দেবো। তারপরে আমরা তৈরি করে নেব গুড় ও চিনির শিরা। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ মতন জল। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 বাটি পরিমাণ মতন গুড় নিয়ে নিয়েছি, যেটা আমি আগে শ্যুট করতে ভুলে গেছিলাম। তারপরে আমাদের লাগছে 1 বাটি পরিমাণ মতন চিনি দিয়ে আমরা ভালো করে এটা ফুটিয়ে নেব। যেইভাবে দেখছো আমি যে ফুটিয়ে নিয়েছি, আমি এবার তোমরা একটু হাত দিয়ে চেক করবে যে একটু আঠালো হয়েছে কিনা। যখন দেখবে আঠালো হয়ে গেছে ঠিক সেই সময় বুঝবে কি এটা রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। এরপর আমরা ময়দা মেখে রেখেছিলাম সেটা দিয়ে এখন ছোট ছোট আমাদের লেচি করে নিতে হবে। তোমরা আগে প্রত্যেকটা লেচি করে নেবে, এমন না যে একটা লেচি করলে একটা বেললে। প্রথমে যদি প্রত্যেকটা লেচি করে নাও এতে আমাদের জলদি জলদি হয়ে যাবে, তাতে আমাদের পরে আর কোনো অসুবিধা হবে না। এই জন্য আগে থেকে আমি প্রত্যেকটা লেচি করে নিচ্ছি। খুব ভালোভাবে লেচিগুলো করবে গোল গোল করে। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, সব লেচিগুলো এক সাইজের করার দরকার নেই। তোমরা একটা ছোট একটা বড় লেচি করবে, এটা তোমরা পরে বুঝতে পারবে কেন আমি বলেছি। এই তো দেখতেই পাচ্ছ আমার সব লেচি করা হয়ে গেছে। এরপরে আমাদের আর একটা মেন কাজ আছে। এখানে আমি নিয়ে নিয়েছি ঘিটা আমি গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতন ময়দা দিয়ে ভালো করে আমি গুলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমাদের বেলে নিতে হবে লেচিগুলো। এখানে আমি দেখতেই পাচ্ছ শুধু লেচিগুলো বেলছি, কোনো তেল বা ময়দা কোনো কিছু ইউজ করিনি, কারণ আমরা এটা ঘি দিয়ে মেখেছিলাম বলে আমাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না বেলার জন্য। তোমাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা সামান্য একটু তেল বা ঘি ইউজ করতে পারো এটা বেলার জন্য। এরকম করে আমাদের প্রত্যেকটি বেলে নিতে হবে এক এক করে। বেলে বেলে তোমরা এক সাইডে রেখে দেবা, এগুলো লেগে যাবে না, কারণ এটাই ঘি দেওয়া আছে। এই জন্য আমি এরকম করে প্রত্যেকটা বেলে নেব। এরপরে আমাদের গজা বানানোর মেন কাজ। প্রথমে আমরা এখানে একটা নিয়ে নিয়েছি, বেলা ময়দার যে রুটিটা ছিল একটা নিয়ে নিয়েছি, তার উপরে যে আমরা পেস্টটা করে রেখেছিলাম ঘি আর ময়দার সেটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে চারিপাশে এটা লাগিয়ে নিতে হবে। যখন এটা লাগানো হয়ে যাবে তারপরে আমাদের আরেকটা দিয়ে দিতে হবে। এরপরে আগের থেকে বেলে রাখা রুটির মতন যে আমরা বেলে রেখেছিলাম ময়দার ডোতে, সেটা আমি উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভেতরের জন্য কোনো হাওয়া না ঢুকে যায় তোমরা ভালো করে এটা লাগিয়ে নেবে। এর উপর আমি যে আমাদের ময়দা এবং আমাদের ঘির পেস্টটা ছিল সেটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে সেম প্রসেস আমাদের বারবার রিপিট করতে হবে। এরকম করে আমি 4টে নিয়েছি, তোমরাও 4টে নেবে, পারলে বেশি নিতে পারো, তবে 4টে নিলে খুব ভালো হয়।
আমি যেইভাবে করেছি তোমরাও ঠিক সেইভাবে করবে। তারপরে এইভাবে মুড়ে দেবে, ভেতরে হাওয়া না ঢোকে, যেটা আমি বারবার করে তোমাদের বলছি। এইভাবে মুড়ে নেওয়ার পরে একটা চাকু দিয়ে এটা এরকম গোল গোল করে কেটে নেবে। যেইভাবে আমি করেছি তোমরা ঠিক সেইভাবেই করবে। আমি গোল গোল করে কেটে নিচ্ছি সব এক এক করে। দেখতে পাচ্ছ আমি যেইভাবে কেটে নিয়েছি তোমরাও ঠিক সেইভাবে কেটে নেবে গোল গোল করে। যখন প্রত্যেকটি কাটা হয়ে যাবে আমি এবার নামিয়ে এগুলোকে হালকা একটু প্রেস করে বেলে নিতে হবে। খুব বেশি প্রেস করবে না, হালকা একটু প্রেস করে বেলনি দিয়ে বেলে নেবে। এই যে দেখতে পাচ্ছ যে আমি হালকা একটু প্রেস করছি, বেশি প্রেস করিনি। ঠিক আমি যেইভাবে বেলেছি তোমরা ঠিক সেভাবে লেয়ারগুলো দেখতে পাচ্ছ না কত সুন্দর বোঝা যাচ্ছে। ওই যে আমরা একটার উপর একটা দিয়েছিলাম তার জন্য এই লেয়ারগুলো এসছে। ওইভাবে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা ঠিক এইভাবে করতে পারো। কেটে নিয়েই হাত দিয়ে একটু প্রেস করলেই হয়ে যাচ্ছে। এটা গোল গোল হবে। দুটো দুই রকম দেখতে হয়, তবে টেস্টের কোনো ফারাক হয় না, টেস্ট একরকমই থাকবে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়ে এক এক করে সব কটা গজা যেটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে। একটু টাইম নিয়ে ফ্রাই করবে, কারণ এটা একটু মোটা আছে, তো লেয়ারগুলো একটু ভাজা হতে একটু টাইম লাগবে, তাই তোমরা একটু টাইম নিয়ে এটা ফ্রাই করবে, না হলে এটা খাস্তা হবে না। যদিও আমরা ঘি দিয়েছি, ঘির জন্য খাস্তা হবে, তবে একটু টাইম নিয়ে তোমরা ফ্রাই করবে। এই যে যেমন আমি কালার হয়েছে ফ্রাই করে ঠিক এইভাবে ফ্রাই করে নামিয়ে দেবেন। দেখতে এখনই খুব সুস্বাদু লাগছে। তারপরে আমরা যে গুড় ও চিনির শিরাটা তৈরি করেছিলাম সেই গুড় চিনির শিরা এক এক করে সব আমরা ডুবিয়ে দেবো। ও ভালো কথা বলছি, তোমরা এটা করার পরে গরম গরমই দিয়ে দেবে, এমন না যে ঠান্ডা করার পরে এটা দেবে, গরম গরমই দিয়ে দেবে তোমাদের চিনির শিরার মধ্যে। আর না হলে এটার ভেতরে রসটা ভালো করে ঢোকে না, গরম গরমই দিয়ে দিতে হবে। দিয়ে আমরা কিছুক্ষণ এটা রেখে দেব, খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখন গজাগুলোর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে। কালার দেখতেই পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এর প্রত্যেকটার ভিতরে খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে। এটা দেখতে যত না সুন্দর, খেতেও ঠিক এর থেকেও বেশি সুন্দর। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো দেখতে পাচ্ছ খুব সহজেই তৈরি হয়ে গেছে বাড়িতে গজা, মুচমুচে সুস্বাদু রসালো গজা। তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আমি খুব সহজে এবং ইনস্ট্যান্ট খুব ইউনিক ইউনিক রেসিপি আমার চ্যানেলে পোস্ট করি। ও হ্যাঁ, আর তোমাদের এই রেসিপিগুলো দেখার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি পোস্ট করি তোমরা সবার আগে দেখতে পারো। আর তোমরা বাড়িতে সবাই অবশ্যই এটা ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে আপনারা জানাবেন। তো আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই অবশ্যই ট্রাই করো বাড়িতে এটা। আবার দেখা হচ্ছে।